আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় মেয়োনিজ কিভাবে বানায়। আর বাসায় এভাবে যদি একবার মেয়োনিজ বানিয়ে খান তাহলে সারা জীবন মনে রাখবেন। তার জন্য নিয়ে নিলাম আমি একটা সেদ্ধ ডিম, ৫ কোয়া রসুন আর দিয়ে দিলাম একটা ভাজা শুকনা মরিচ, একটু ভেঙে দিলাম হাত দিয়ে। তারপরে দিয়ে দিলাম ৩ চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা একটু অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিলাম ১ চামচ চিনি। আর এখানে আমি এখন দিয়ে দিব একটা জলপাইয়ের চাটনি। আপনারা চাইলে এখানে যেকোনো চাটনি দিতে পারেন। চাটনিটা দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। টেস্টটা বেড়ে যায় আরকি। চাটনির যে মসলাগুলো থাকে এটা মিক্সড হয়ে যায় মেয়োনিজের সাথে আর খাইতেও তখন মেয়োনিজটা অনেক মজা লাগে। তো যাই হোক এরপরে দিয়ে দিলাম একটু হালকা লবণ। লবণটা দিয়ে দিলাম যে মিষ্টির পরিমাণটা যেন একটু ব্যালেন্স করে। আর এখানে দিয়ে দিলাম ১ চামচের মতো ভিনেগার। ভিনেগারটা কিন্তু দিতেই হবে। না হইলে আমরা রেখে খাইতে পারবো না। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ চামচের মতো সয়াবিন তেল। আমি এটা আমার আন্দাজ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে খাওয়ার অলিভ অয়েলটাও দিতে পারেন। আর তারপরে দিয়ে দিলাম প্রাণ টমেটো সস। এই সবকিছু মিলে যখন একটা মেয়োনিজ হবে, এই মেয়োনিজটাই কিন্তু বার্গারের সাথে বলেন, মিট বক্স বলেন আর নাচos বা পিজ্জা সবকিছুর সাথেই কিন্তু এটা এত টেস্টি লাগে খাইতে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আর আমি ট্রাই করি বাসায় বানায় দিতে। তো ব্লেন্ডার করে নিয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন এখানে আমি যেহেতু একটা ডিমের বানাইছি এইজন্য এই যে এতটুক হইছে, আপনারা চাইলে ২ টা ডিমেরও বানাইতে পারেন। আর এটা আমি ১ সপ্তাহ হলে ফ্রিজে রেখে খাবো।